সাবস্ক্রাইব করুন সনিক অক্টেভ কিডস বাংলা চ্যানেল আর বেল আইকন টিপুন বাচ্চাদের গল্প প্রথমে শোনার জন্য। খরগোশ আর কচ্ছপের গল্প। একটা গ্রামে একটা খরগোশ থাকতো আর থাকতো একটা কচ্ছপ। ওরা দুজনেই একটা জঙ্গলে থাকতো। দুজনেই খুব ভালো বন্ধু ছিল, কিন্তু দুজনেই একে অপরকে কিছু না কিছু ভাবে বিরক্ত করত। একদিন খরগোশ কচ্ছপকে বলল, কচ্ছপ, হো 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 হো, তুমি কি কালো? তুমি কি আস্তে আস্তে যাও? তুমি কি মোটা? তোমার পিঠের ওপরে কত মাংস! কি করে জানি না তুমি হাঁটা চলা করো। কচ্ছপ খরগোশকে বলল, ও কচ্ছপ, হো 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 হো, তুমি জানো তোমার কান কত লম্বা? ওই কানগুলো তো একদম আকাশ ছুঁয়ে যাচ্ছে। হো হো হো, আর জানো তুমি কি ভয় পাও সব কিছুকে? একটুখানি বাতাস যায়, তুমি তো বাতাসকেও ভয় পাও। হো 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 হো। এইভাবে দুজনেই দুজনকে বিরক্ত করত, কিন্তু আবার হেসে গড়িয়ে ফেলত। একদিন খরগোশ কচ্ছপকে বলল, তুমি তো প্রায় আমার সাথে ঠাট্টা করো, আমাদের দুজনে প্রতিযোগিতা করি। প্রতিযোগিতা? তোমার সাথে আমি কি প্রতিযোগিতা করব? দৌড়ানোর প্রতিযোগিতা। কচ্ছপ বলল, আমি কি করে করব তোমার সাথে প্রতিযোগিতা? তুমি তো খুব জোরে জোরে দৌড়ো, আমি তো আস্তে আস্তে যাই। না না, আমরা দৌড়ানোর প্রতিযোগিতা করতে পারবো না, বরঞ্চ আমরা এমন প্রতিযোগিতা করি যে কে শেষ পর্যন্ত আগে পৌঁছতে পারবে। ভেবে খরগোশ রাজি হয়ে গেল কচ্ছপের কথায়। পরের দিন দুজনে মিলে একটা জায়গায় জড়ো হলো আর গেট সেট গো এই বলে পরের দিন খরগোশ আর কচ্ছপ এক জায়গায় জড়ো হলো। খরগোশ লাফিয়ে লাফিয়ে যেতে লাগলো, কচ্ছপ আস্তে আস্তে হাঁটতে লাগলো। খরগোশ আধা রাস্তা পৌঁছে গেল, কিন্তু পিছনে যেই তাকালো, তাকিয়ে দেখে খরগোশ তো ওর চোখের সামনেই নেই। রাস্তায় যেতে যেতে খরগোশ দেখতে পেল সবুজ ঘাস, নরম সবুজ ঘাস, আর তার উপরে কমলা রঙের টকটকে গাজর। খরগোশ ভাবল, কচ্ছপ তো অনেক দূরে, আমি না হয় একটু ভালো মন্দ খেয়ে নিই। এই বলে খরগোশ একটা একটা করে গাজর খেতে লাগলো। গাজর খেতে খেতে খরগোশের পেট একদম ভরে গেল আর প্রচন্ড ঘুম পেল। খরগোশ ভাবল, কচ্ছপ তো খুব দূরে। এই বলে খরগোশ একদম ঘুমিয়ে পড়ল। কচ্ছপ আস্তে আস্তে খরগোশের কাছে এসে পৌঁছলো। কচ্ছপ খরগোশের কাছে এসে দেখলো যে খরগোশ তো একদম ঘুমিয়ে পড়েছে, কিন্তু কচ্ছপ কিন্তু চলতে লাগলো, আস্তে 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 চলতে লাগলো। খুব তাড়াতাড়ি কচ্ছপ পৌঁছে গেল শেষ পর্যন্ত। এরপরে ঘুম ভেঙে গেল খরগোশের। ঘুম ভেঙে এদিক ওদিক দেখতে লাগলো, দেখে কোনো দিকে কচ্ছপ নেই। ও বুঝতে পারলো যে ও তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছিল। ও, আমার ঘুম ভেঙে গেলেও কচ্ছপ তো আমার ধারে কাছেই নেই, ও নিশ্চয়ই অনেক পেছনে। এই ভেবে খরগোশ আবার হাঁটতে লাগলো আস্তে আস্তে।
কিন্তু ওখানে গিয়ে দেখে খরগোশ হাসতে হাসতে দাঁড়িয়ে আছে শেষের মুখে। খরগোশ শেষ পর্যন্ত পৌঁছে কচ্ছপকে দেখে বুঝতে পারলো যে ও মাঝখানে অনেক সময় নষ্ট করেছে আর কচ্ছপের ক্ষমতার কথা ভাবতেই পারেনি। তাই এই গল্প থেকে আমরা কি শিখলাম? আস্তে আস্তে হলেও নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, কিন্তু অন্যের ক্ষমতার উপরে কখনো অগ্রাহ্য করবে না।